কি বলবো তোকে। করেছি মাটন দিয়ে। গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল বিছানা গোছাতে। বিছানা গোছানো মানে চাদরটা পাল্টানো। তাই ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তাই জন্যে বিছানার চাদরটা পেতে নিলাম আর বালিশগুলো সব তুলে নিয়ে অন্য জায়গায় রেখে চাদরটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। মনে হলো সকাল সকাল তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিই, তাই শেয়ার করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপরেই তো শুরু হচ্ছে আমাদের যুদ্ধ। সকালে ফার্স্ট উঠেই ঘুম থেকে উঠেই আমার কাজ হলো বিছানাটা ক্লিন করা, কারণ আমার কর্তা এখন পুজো করছে। পুজো করা হয়ে গেলে উনি বিছানা আমাকে আগেই বলেন তুলে ফেলতে, তো উনি বলার আগে থেকে আমি তুলে ফেলি। আর মশারিটা দেখছো, মশারিটা অ্যাভয়েড করো, ওটা ওই কোণটা টাঙানো থাকে, কারণ আমার কর্তা না ওই কোণটা লাগাতে যেতে পারে না। উনিই তো টাঙান, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তো উনি ওই খাটে উঠে না দুদিকের বল তো চেঞ্জ করা তোমাদের বলেছি, উনি পারেন না, তার জন্য ওই দিকের কোণটা আমাকে টাঙিয়ে রাখে। অনেক ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু জড়িয়ে ধরে ভালো, তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:15। 8:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চা খাচ্ছি। ঝড় বৃষ্টি কেমন আমাদের ওদিকে, কেমন হচ্ছে? আমাদের এদিকে মেঘলা, মিষ্টি মিষ্টি সুইট সুইট হাওয়া দিচ্ছে। মেঘলা মেঘলা। যাই হোক, খুব সাবধানে সবাই থেকো, বাড়ি ঘরকে প্রোটেক্ট করো। আর কার কোথায় কী ক্ষতি হলো কমেন্টে জানিও। টাটা। আলু ভাজতে দিয়েছি আর এখানে পটল ভাজতে দিয়েছি। কী করবো বলে তো, পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে, মাছ দেবো কিনা বলতে পারছি না, মাছ দেবো কিনা বলতে পারছি না। মাছ রান্না করবো সেটাও আমি জানি না। দুটো দিকে বসিয়ে দিয়েছি, কারণ কিছু সময় রান্না হবে না। অনেক রাত্রে রেডি করেছি, হয়তো ঘরটা একটু গুছিয়েছিলাম। কিছু বলছি বলে বলছি না বলে নাকি? দুটো বাড়ি আছে, পর পর বাড়িতে বাড়ি বসতে পারি একদম চোখে সানগ্লাস দিয়ে হাতে ব্যাগ দিয়ে যাবো রান্না করছি। কিন্তু দুজনে বাড়ি রান্না করে দিয়ে আসবো, 10,000 টাকা পাবো। আর আমি তো এমনি শর্ট শর্ট করে রান্না করি। ও বলছে আমাকে শর্টে শর্ট ছবি ফটো রেখে দিবে, এই পাগলটা কে গো, এই পাগলটা কে গো? আমি ইচ্ছা করে বলছি না। বাবা, আমি নাচ দেখালাম, তোমাদের তো দেখতে পেলে না। আমার পপু হাসছে ফাটে, ওই দেখো আমার কথা বলতে। আমি কুকুরকে নাচ দেখাচ্ছি, আমার কুকুরকে দেখবে? এই দেখো কুকুর, এই দেখো কুকুর ব্রেকফাস্ট করছে আর হাসি হাসি করছে, জানো? চলো একটু ভেজে নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আর মাছটা শেয়ার করছি, তার আগে একটুখানি চা করে নিচ্ছি। আমার কর্তার টিফিন খাওয়া হলেই বলবে চা করো চা করো চা করো, তাই জন্য চাটা আগে করে নিলাম, দুধ চা। আর সকালে তো চিড়ের পোলাও করেছিলাম, সেটা শেয়ার করেছি কি মনে নেই। তো এখন আমি এই কড়াটাতে ওই তোমার কী তরকারি করলাম দাঁড়াও মনে করি, যাবো মনে পড়ছে না, তো যাই হোক চাটা করে নিলাম। আর এটা ভয়েস কল দিয়েছি, এটা বিরাট বড় হয়ে গেছিলো জানো তো, 13 মিনিট হয়ে গেছিলো বক বক করতে করতে। তো যাই হোক, ওখানে আমি মাছ বসাচ্ছি আর এই কড়াটাতে করছি পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে
ঝোল করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর তোমাদের দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দুটো কড়াই রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ তরকারিটা তাড়াতাড়ি হবে বলে, সেই জন্য। আর চিনি দিতে ভুলে গেছি চায়ে, জানো কী অবস্থা, আমার কর্তা তো পাশ থেকে চামচি চিনি নিয়ে গড়িয়ে খেলো। আর আমি প্রত্যেকটা জিনিস এইভাবে ভুলে যাই, জানো, প্রত্যেকটা জিনিস। তো যাই হোক, গার্ডারগুলো তোমাদের দেখাচ্ছি। আচার খুলে না গার্ডারগুলো এত সুন্দর, মানে কি বলবো তোমাদের। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে চাইছি, কারণ পুচু আসবে, পুচু খাওয়া হয়ে যাবে, ও এখন ব্রেকফাস্ট করছে, পুচুর খাওয়া হয়ে গেলে পুচুর মা আসবে রান্না করতে। তাই জন্য বাবা আমি দুটো, দেখো আচারটাও দেখিয়ে নিলাম, একটা কুলের আচার নিয়েছি, দুটো চালতা নিয়েছি। তো কড়াইয়ে বড়িটা ভেজে নিচ্ছি, জানো তো। আর ওই কড়াইটাতে উচ্ছে আলুর চচ্চড়ি চাপিয়েছি। আর এখানে বড়িটা ভেজে নিলাম। এরপরে কী করবো বলো তো, পটলটা লাল লাল করে ভেজে তুলে নেবো, তারপরে আলুগুলো লাল লাল করে ভাজবো। তার কারণ হচ্ছে নিরামিষ ঝোল তো, মাছের ঝোল হলে যেমন খুশি করো, কোনো ব্যাপার নেই। তো পটলও ভেজে তুলে নিয়েছি, আলু ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে, নুন সব কিছু দিলাম, দিয়ে লাস্টে টমেটোটা দিলাম। তার কারণ একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, একটু লাল লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, সব কিছু দেওয়ার পরে একটু কষছি, জানো তো মশলাটা। আর একটু জলও দিলাম যাতে পুড়ে না যায়। তো ওই জন্য এটা একটু তাড়াতাড়ি করেছি। দেখো আলু পটল রেখেছিলাম প্লেটটায়, কত তেল। তো যাই হোক, তেলটা চেঁচে দিয়ে দিলাম। আর যেহেতু এটা নিরামিষি ঝোল, সেই জন্য আমি এটা একটু তোমাদের সঙ্গে সব কিছু দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, গরম জল। এবার এটা ঢাকা দেবো, এটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে উচ্ছে আলুটা নামিয়ে নিয়ে ওই কড়াইটার মধ্যে মাছ রান্না করব। তো পিউরানি ওদিকে কলের পাড়ে আমার পূজার জন্য থালাবাটি ধুতে এসছে, পূজা খেলে কেটেই আমি টমেটো, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু জল দেবো, গরম জল। তারপরে কষানো হয়ে গেলে গরম জল দেবো, একটু গরম জল দেবো মশলাটা কষার জন্য। আর একটু টক দই। মাছগুলো একটু জল দেবো। আমি কিন্তু রোজই গরম জলেই রান্না করি, ঠিক আছে। আগে কড়া করে রাখতে এক গ্লাস জল, এখন আর পরে না, ঢাকা দেবো, ওই জন্য আমি এইভাবে একটু জল করে নিই। একটু ঢাকা দেবো, কোনো কোনো সময় পিউরানি একটু ঢাকা দেবো, একটু ঢাকা দেবো। ঢাকা শেয়ার করছি, দইটা ফাটিয়ে নিয়ে ফিরছি। হ্যাঁ চলো, আমাদের কি কাজ হচ্ছে ওখানে দেখে আসি। মাছ এ দেখো ভাজা হয়ে গেছে, ইচ্ছা করেই মোড়োটা ভেঙে ভেজেছি। হয়ে গেছে। তাহলে চলো দেখতে থাকো। দইটা দিয়ে দিলাম, ঢাকা দিলাম। এই কারণে যে টমেটোটা চিনি দানা দিয়ে দাও। বিছানা থেকে নামলে কেউ না কেউ কিছু অল্প অল্প আর একটু দেখা। হ্যাঁ যাই হোক, এটাই আমার কাছে বললাম না তোকে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তুই মা মাছগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা রোববারে হালকা আছে, মাছটা হতে থাকবে। আর ওদিকে ঝোলটা চাপিয়ে দিয়েছি, ওটাও করতে করতে হতে থাকবে। রান্না তাহলে কমপ্লিট। উচ্ছে চচ্চড়ি, মাছের ঝাল, আর তোমার পটল দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, সেটাই তো 100 বার রান্না করলাম। রান্না করে যদি কেউ না খায় খুব রাগ ধরে। আমি বাবা আলুর দম, হ্যাঁ আমার আলুর দম ভালোই লেগেছে। আলুর দম আমার এখনো মনে হচ্ছে একটু খাই।
ওইটুকু গন্ধ হবে না, তুই যে কি বলিস। লঙ্কা দিয়ে আসবে ইচ্ছে না। মিক্সিতে বাটার পরেও আটাগুলো গোটা গোটেছে, তাই জন্য করে চলে এলাম। গাছ থেকে আম পড়েছে, কাঁচা মিঠে আম। অনেকে বলে চান করে ফল খেতে নেই, চান করে ফল একমাত্র কখন খাই সেটা জানা। আমার মা এখনো বর্তমান, কিন্তু আমি দেখতে চাই। আমি তো চান করে ফল খাইনি, আমি আমার বাবাকে দেখতে পাইনি। 1 মাস আগে মানে ঘুরে এসেছিলাম, 15 দিন আগে। তারপরে আমার বাবা শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, কামলা হসপিটালে ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার আগে মা বলেছিল বৈশাখীকে খবর দিই। তো আমার বাবা বলেছিলেন যে না না, এই তো কদিন আগে ঘুরে গেল, জানে তো শ্বশুরবাড়ি। আর তখন মানে আমার খুব কাহিল অবস্থা। আমার হাজব্যান্ড ভীষণ বদরাগী ছিলেন। এখন হয়তো তোমরা যেটা দেখো বুঝতে পারো না, ভীষণ বদরাগী ছিলেন, যা তো কিছু করে ফেলতেন। সেগুলো আমার বাবার কানে শুনতো, চোখে কোনো দিন দেখেনি। সেজন্য আমার বাবার একটা অভিজ্ঞ মানুষ ছিলেন, তো বাবার ভীষণ একটা মনের দিক থেকে বাবা ভীষণ কষ্ট পেতেন, কারণ আমি তো একটাই মেয়ে। জানি না বাবা কত কষ্ট পেয়ে গেছে। তবে বাবা মরার ওই যে বললাম কতদিন পরে আমি আগে ঘুরে এসেছিলাম আর বাবাকে বলে এসেছিলাম যে বাবা যদিও ভালো না বাসে তাহলে কেন ওখানে টিকতে পারতাম। ওটা কোনো গ্রহ নক্ষত্রের ব্যাপার। যাক ওই কথাটাও তো বলে আসতে পেরেছিলাম। তারপরে কল্যাণীতে নিয়ে যাবে বললো বাবাকে। তখনই বাবার হাতটা যে জিভের তলায় যে ওই যে কী একটা দেয় ওষুধ, ভুলে গেছে, সেই ওষুধটা বাবা নিজে চেয়েছিলেন। বড়দা যেহেতু কল্যাণীতে নিয়ে আসবে, সেহেতু ভাইপো ভাইজি, বড়দা, মেজদা, ছোটো ভাই সবাই মিলে বাবার সিটের পাশেই সব অপেক্ষা করছিল। দিয়ে আমার বড়দার নাম হচ্ছে হারু। বলছে হারু হারু আমার পকেটে ওষুধটা আছে, দিয়ে দে জিভের তলায় দিয়ে দে। তার কতখানি মানে বাঁচার ইচ্ছে ছিল বলে। তো আমার ভাইজি দিয়েছিল 17 দিন পর, বড় ভাইজি বিয়ে, কৃষ্ণনগরে বিয়ে হয়েছে, 17 দিন পর ওর বিয়ে, চিন্তা করো। তো বিয়েটা হয়েছিল, মেয়ের বিয়ে তো। তা ওদিকে ওর ছেলের বাড়িতে ঠাকুমার খুব খারাপ অবস্থা ছিল, আর আমার বাড়িতে আমার বাবার খারাপ অবস্থা ছিল না, কিন্তু বাবা কষ্ট মানে হচ্ছিল শরীরে। বাবার লাংসে কিছু একটা হয়েছিল আর কি, সেটা আমি জানতাম না। আমার ভাই মরে যাওয়ার পর আমার ভাই আমাকে বললো। আসলে আমি তো একটু দূরে থাকতাম, তার জন্য আমাকে ভাইরা কেউ বলেনি বা মা তো বলেইনি। সেটা আমার একটা চরম দুঃখ ছিল। কাঠ বানাবে হবে তো আমাকে। আর নেটগুলো একবারে কেটে কেটে ভাগ্যিস বললে, কি অবস্থা হয়েছে রে সন্তু, কি বলবো তোকে। বন্ধুরা দেখো রাত্রিরে চলে এসেছি, দুপুরবেলায় শেয়ার করেছি। আর এই দেখো মাটন, সকালবেলা থেকে ছেলে মাটন মাটন করে পাগল করে দিচ্ছিল, তাই নিজেই নিয়ে এলো, নিজেই রান্না করলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আটা মাখা মেখে রেখে পিউরানি পুচুসোনাকে পড়াতে গেছে, পুচুসোনা এলে রুটি করবে। ওরা ছেলে ও ভাত খাবে অবশ্যই, আমাকে বলেছে পিউরানি একটুখানি আর একটা রুটি খাবে, তার জন্য আবার ভাত ছিল না বলে আবার ভাত বসিয়েছি। এই যে ছোটো হাঁড়িটায় দেখো। চলো দেখতে থাকো। পড়েছি মাটন দিয়ে ভাত খেয়েছি, শুয়ে পড়েছি, গলার হাড় কানে নাকে সব খুলে ফেলেছি। দেখো এত প্রচণ্ড গরম, আজ তো আবার রাত্রে ঝড় হবে। ওরে বাপরে ভয়ঙ্কর অবস্থা। চলো দেখতে থাকো, কালকে ঝড়ের খবর নেবো। আর গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এরপরে আমি তোমাদের আমার সঙ্গে যে যে কমেন্ট করে আমি প্রত্যেকটা ভিডিওতে
আমি বলবো। হ্যাঁ, আমার প্রথম ব্লগ শুরু হওয়ার পর কারা আমাকে কমেন্ট করেছো সেটাও বলবো। ঠিক আছে, চলো দেখতে থাকো।